হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা, পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী পঞ্চমী বা বাসন্তী পঞ্চমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সকলেই জানো কাল হচ্ছে গিয়ে বাসন্তী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী বলতে পারো। তো কালকে যেহেতু বসন্ত পঞ্চমীর দিনটাতে কিন্তু আমরা বাগদেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী বাগদেবীর পুজো অর্চনা করে থাকি। তো সেই ব্যাপারে বা সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। যারা যারা চ্যানেলটিতে নতুন এবং পেজটিতে নতুন তারা পেজটিকে ফলো করে রাখবে, আর যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলে সমস্ত দেবী সংক্রান্ত বিষয় বা অন্যান্য তথ্য দেওয়া হয়, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, যাতে সবাই জানতে পারে। কেননা যে নিজের ভালো চায় তার কখনো ভালো হয় না, যে সকলের ভালো চায় তার ভালো হয়। তো প্রথম কথা হচ্ছে কি, কাল হচ্ছে বসন্ত পঞ্চমী, যে তিথিটাতে আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করে থাকি। তো আজকে রাত্রি কিন্তু পঞ্চমীটা লাগছে 1:39। ভালো করে তোমরা জেনে রাখবে, আজকে রাত্রি 1:39 আমাদের শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী লাগছে। কালকে তো শুক্রবার তো মায়ের পুজো। কালকে রাত্র 12:29 পর্যন্ত আছে, তার জন্য আর কোনো টেনশন নেই। সারা দিন পুজো হবে এবং রাত্রেও তোমরা পুজো করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আর এখন হচ্ছে এত সময় কি উপবাস থাকা যাবে কি না। ভোজনে কখনো ভজন নষ্ট হয় না। যারা সাত্ত্বিক ভোজন করছে বা মানে নিরামিষ আহার করছে তারা খেয়েও মায়ের পুজো করতে পারে, তাতে কোনো প্রকার কোনো অসুবিধা থাকে না। এটা আমাদের মনের একটা দ্বন্দ্ব, এটা কিন্তু লোকাচার, শাস্ত্রাচার নয়। শাস্ত্রে কোথাও বর্ণনা নেই যে আমি না খেয়ে পুজো করতে হবে। তো খেয়েও তোমরা পুজো করতে পারবে, তাতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। মনটা হচ্ছে সব কিছু। দেখো, গঙ্গার জল দিয়ে দেহটা তুমি পবিত্র করতে পারবে, কিন্তু মন যে এমন একটা জিনিস, সেখানে কি গঙ্গার জল যায়? একদম না। সেটা আমার মনের ব্যাপার। তো তার জন্য আমি বলবো, যারা বাচ্চারা রয়েছে, ছোট ছোট বাচ্চারা, অবশ্যই তাদেরকে তোমরা খাইয়ে অঞ্জলি দিতে পারবে, কিন্তু সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে যাতে ওরা সাত্ত্বিক ভোজন করে বা সাত্ত্বিক আহার করে, নিরামিষ বা ফল মূল দুধ ইত্যাদি অন্য কিছু যাতে নন ভেজ না খায় সেদিকে লক্ষ্য রাখবে। আর যেহেতু পঞ্চমী রয়েছে, দীর্ঘ সময় সকলে তোমরা পুজো করতে পারো। মূর্তি আনলে যে পুজো হবে বা ফটকে পুজো হবে না এরকম কোনো কারণ নেই। তোমরা ঘটেও মায়ের পুজো করতে পারো। যাদের বাড়িতে বিদ্যার্থী রয়েছে শুধু তারাই যে পুজো করবে এমন না, সকলে তোমরা মায়ের পুজো করতে পারো। কেননা মায়ের পুজোতে আমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়। গান, বিদ্যা, বুদ্ধি, স্মরণ শক্তি সব কিছু আমাদের ঠিক হয়ে যায়। চলাচলতি অনেক কিছু আমাদের ঠিক হয়। তার জন্য আমি সকলকে বলবো, তোমরা ছোটোখাটো হলেও মায়ের পুজোটা করো। পুজোটা করাটা খুবই প্রয়োজন। মাকে বিশেষ করে পুজো করো, যাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুক দিয়ে পুজো করো। আর উদাল ফুল, পলাশ ফুল এইসব তোমরা দেবে, মা খুব ভালোবাসে। উদাল ফুল, পলাশ ফুল, তারপর হচ্ছে গিয়ে শ্বেত পুষ্প, তারপর হচ্ছে গিয়ে পদ্ম পুষ্প। সবসময় তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে পদ্ম হচ্ছে সমস্ত দেবদেবীর একটা খুব পছন্দের ফুল। সেটা তোমরা সবসময় যখনই পুজো করবে তখনই দেবে। নর্মালি তোমরা আসন পেতে ঘট দিয়ে পুজো করতে পারো। আর একটা কথা বলবো, সকল ব্রাহ্মণ দিয়ে কিন্তু পুজো হয় না। যেই ব্রাহ্মণ ঘাট কাজ, শ্রাদ্ধ, ব্রত, অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি পুজোতে রয়েছে, সেই ব্রাহ্মণ দিয়ে তোমরা ভগবতীর পুজো করাবে না। প্রয়োজনে তোমরা পাঁচালি পাঠ করে পুজো করো, তাতে তোমাদের মঙ্গল হবে। ওই সমস্ত ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করানো হয় তাহলে কিন্তু পুজোটা সম্পূর্ণ হবে না। আমি সকলকে বলবো, আর হয়তোবা অনেক ব্রাহ্মণরা আমার ভিডিওটা দেখতে পারে, দেখলেও কিছু করার নেই, এটা চিরসত্য। তোমাদেরও জানা দরকার। মাকে তো সবাই পুজো করতে পারে, কিন্তু ওই যে পৈতা ধরে পুজো মানে ঘাট কাম করায়, সেই পৈতা দিয়ে আবার মায়ের পুজো করা সম্ভব নয়। সব ডিপার্টমেন্ট তো আর এক হয় না। যার ডিপার্টমেন্ট যেই কাজ রয়েছে সেই কাজ করবে। তার জন্য আমি সকলকে বলবো, কালকে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, ব্রহ্ম মুহূর্তে উঠবে, 5টার মধ্যে ওঠার চেষ্টা করবে। তারপর হলুদ আর নিম পাতা পেস্ট করে সেগুলা দিয়ে স্নান করবে, বাচ্চাদের স্নান করাবে। কালকের দিনটাতে তোমরা অন্য কালার পরবে না, শুধুমাত্র তোমরা বাসন্তী কালার আর সাদা কালার পরবে, এই 2টা কালার পরবে। পরে মাকে পুজো অর্চনা করবে, মায়ের চরণে শরণাগত হবে। মায়ের চরণে একটা বা মায়ের
বিনাটার সাথে একটা ময়ূর পালক রেখে দাও, সেই ময়ূর পালকটা পুজোর পর ঘরে নিয়ে আসো মায়ের আশীর্বাদ স্বরূপ। যারা নাচ গান তবলা যা করছো তা ওইখানে তোমরা রেখে দাও, দেখবে তোমাদের এটা উন্নতি হবে, ভালো হবে। আর নর্মালি তোমরা বাগদেবীর আরাধনা করতে পারো মন্ত্রের মাধ্যমেই। মা সন্তুষ্ট নয়, মা হচ্ছে গিয়ে ভক্তির মাধ্যমে সন্তুষ্ট। মন্ত্র দিয়ে মাকে কখনো পাওয়া যায় না। শক্তি দীর্ঘস্থায়ী নয়, প্রেম হচ্ছে দীর্ঘস্থায়ী। ভক্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে ভগবতীকে পাওয়ার চেষ্টা করো। আর উপবাস থেকে পুজো করলে যে পুজো সম্পূর্ণ হবে এমন কোনো কারণ নেই। তোমরা ভোজন করলে ভজন নষ্ট হয় না, ভোজন করেও তোমরা পুজো করতে পারো। আর টাইম অনেক লম্বা সময় দেওয়া হয়েছে। এবারে পঞ্চমী তোমরা সকলেই পুজো করো ভালোভাবে ঠিকঠাক করে। সকালে স্নানাদি সেরে তারপর বাগদেবীর আরাধনা করো। উদাল ফুল, পলাশ ফুল, আমের মুকুল এসব দেবে, কুল দেবে মাকে। তারপর পিঠা দেবে মা, এই সময় পিঠা প্রত্যেকটা পুজো দেওয়া প্রয়োজন। মাকে পিঠা দেবে, এই সমস্ত দিয়ে পরমান্ন দিবে, এই সমস্ত দিয়ে পুজো তোমরা অবশ্যই মাকে করবে। আর যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। ততক্ষণ তোমরা ভালো থেকো। আমি তো কালকে পুজো করব মাকে, আমি তো আমার মাকেই পুজো করব। ভগবতী একজন, যিনি লক্ষ্মী তিনিই সরস্বতী, তিনি আবার হচ্ছে গিয়ে দুর্গা, মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী, তিনিতেই এক, একইতেই তিন। তো আমি বলবো যাদের বাড়িতে যে বিগ্রহ রয়েছে ওই বিগ্রহকেই সরস্বতী বলে পুজো করো। কিন্তু আজকে রাত্রে তোমরা যদি এরকম অন্য বিগ্রহে মায়ের পুজো করো, মাকে জানিয়ে রাখবে, যার বাড়িতে যে বিগ্রহ থাক না কেন তোমরা জানিয়ে রাখবে যে মা কালকে আমি তোমাকে বিদ্যার অধিষ্ঠাত্রী বাগ দেবী সরস্বতী রূপে পুজো করব। তখন মা সরস্বতী রূপে তোমাদের পুজো গ্রহণ করবে। আরেকটা কথা, সরস্বতীকে পুজো করার আগে কিন্তু লক্ষ্মীকে পুজো করতে হয়, সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। লক্ষ্মীকে পুজো করার পর সরস্বতীকে পুজো করবে। লক্ষ্মীর নাম নারায়ণের নামে ভোগ নৈবেদ্য দেবে, তারপর সরস্বতীর পুজো করবে। তো তোমরা আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। কালকে আমি যে পুজো করব সমস্ত তো ভিডিও করার মতো সম্ভব নয়, পুজোর পর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো। রাধে রাধে, জয় নিতাই, জয় মা মঙ্গলচণ্ডী।